আসলে এইসব খাবার দিয়ে আমাদের চলে না। ওই ভালো হোক মন্দ হোক প্রতিদিনের রান্না করা টাটকা খাবারই খেতে ভালো লাগে। আজকে রান্নাবান্না বাদ দিয়ে আগে ঘরবাড়ি ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। এখন দুপুরে 12:30টার মতন বাজে। শ্রীমন সোনাকে আগে স্নান করিয়ে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মাঝে রুম ঝাড় দিয়ে সবকিছু ভালো করে মুছে ড্রেসিং টেসিং সবই পরিষ্কার করা হয়েছে। তো রুমটা মুছে তারপর হলো জামা কাপড় আছে ওইগুলোও পরিষ্কার করে তারপরে স্নান করে এসে রান্নাবান্না। আজকে রান্নাবান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এমনকি কি রান্নাবান্না করবো এখনো চিন্তাও করিনি। আর এত কাজকর্ম করার পর স্নান না করে রান্না করতেও পারবো না। স্নান করব, পূজা দেব, তারপর হলো রান্নাবান্না। জামা কাপড়ও পরিষ্কার করার আছে, ওইগুলো একবার পরিষ্কার করে নেবো। তো এই রুমটাও ভালো করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। একটা কাজ করতে গিয়ে দেখা যায় এই কাজ করি ওই কাজ করি, এই করতে করতে হলো আমার দেরি হয়ে যায়। আর এই পরিষ্কার থাকার কারণেই হলো সারাদিনে এক কথায় রেস্ট করতেই পাই না, টুকটাক টুকটাক করে সারাদিন এটা ওটা করতেই থাকি। জামা কাপড়ও পরিষ্কার করা হয়ে গেছে, পাপোশগুলোও পরিষ্কার করা ছিল। মাঝখানে একটা দিন ওয়েদার ভালো ছিল, মানে কোনো বৃষ্টি ছিল না, এমনকি রোদও ছিল। আজকে হলো একদম সকাল থেকেই ওয়েদার হলো ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি। জলই মানুষের জীবন, আর জলই হয়েছে এখন মানুষের সর্বনাশের কারণ। তো এর মাঝে আমার স্নান করাও হয়ে গেছে, এখন ফুল তুলে তারপর পূজা দেব। এই করতে করতে 2টা বেজে গেছে। তো পূজা দিয়ে তারপর রান্নাবান্না যা করতে হয় করব। শ্রীমনের পাপাকে ফোন করলাম কখন আসবে, বললো দেরি হবে, 3টা বাজবে। তো এইদিকে এসে আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে ডালটা ভিজিয়ে রাখছিলাম এর মাঝে। তো ডাল দিয়ে দিলাম, একদম শর্টকাট রান্না, মানে ঘন করে ডাল রান্না করা হবে। আর হলো মাছ ভাজি করব, ভেবেছিলাম একবার ডিম ভাজি করি, তো ভাবলাম না মাছ ভাজি করি, রাত্রে হয়তো খিচুড়ি টিচুড়ি অন্য কিছু তো রান্না করব, খিচুড়ির সাথে ডিম ভাজি খাবো, সাথে একটু পেঁয়াজও ভেজে নেব। তো এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো আমার রান্না করতে করতে শ্রীমনের পাপা বাসায়ও চলে আসছে। আর শ্রীমন সোনাকে সকালে একটা সবজি করে দিয়েছিলাম, ওকে মূলত ওই সবজি দিয়েই খাইয়ে দেব। আর ডাল তো ঝাল করে রান্না করেছি, ও খেতেও পারবে না। তো চলুন খাওয়া দাওয়া করি আর পরে কথা বলবো। বেশ কিছুদিন আগে এই 2টা টবে তুলসীর বীজ দিয়েছিলাম, তো চারাও হয়েছে, বেশ সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি আশা করি বড়ও হয়ে যাবে। আমার যে বড় তুলসী গাছটা ছিল ওইটা প্রায় নষ্ট হয়ে গেছে। বাইরে তো একটু পরপরই বৃষ্টি হচ্ছে, এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশে এই যে প্রচণ্ড মেঘ। এর আগে বাইরে গিয়েছিলাম তো ডালপুরি নিয়ে আসছিলাম, ও ডালপুরি না, এটা হলো আলুপুরি। আমি দেখে নিয়ে আসছিলাম ডালপুরি ভেবেছিলাম, বাসায় এসে ভালো করে দেখি এটা হলো আলুপুরি। আসলে এই ফ্রোজেন খাবার দিয়ে আমাদের পোষায় না, একদম টাকাগুলোই নষ্ট হয়েছে। 2টা 3টা খাওয়া হয়েছে, বাদ বাকিগুলো ফেলেই দেওয়া হয়েছে, একদমই ভালো ছিল না খেতে। মাঝে মধ্যে তো দেখা যায় রুটি ফ্রোজেন করি, এখন অনেকদিন করা হয় না, তারপর ওই ফ্রোজেন খাবার দিয়ে পোষায় না। প্রতিদিন ভালো হোক মন্দ হোক টাটকা রান্না করব, খাবো, ওইটাই ভালো লাগে। আর কিনবো মানে কেনা হবে না। এইবার কেনার পর শিক্ষা হয়েছে। তো যাই হোক, পরে চাও করা হয়েছে, সবকিছু মিলে এই ছিল আজকে আমাদের সন্ধ্যার খাবার দাবার। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।